সাঁওতাল ছেলেটার ভবিষ্যৎবাণী যে আমার উপরে খুব বড় বিপদ নেমে আসবে তা পরের দিনই সত্য প্রমাণিত হলো। কিভাবে? ঘুম থেকে উঠে দেখি পুলিশ বাড়িটা ঘিরে ফেলেছে। ও শিট! এর আগেও দুবার এরকম পরিস্থিতিতে পড়েছিলাম, উদ্ধারও পেয়েছি, কিন্তু এবার আর পেলাম না। পুলিশ আমাকে ধরে নিয়ে গেল। আমরা তখন যারা বামপন্থী রাজনীতি করতাম তখন দেশের আইন কানুন তাদের প্রতি ছিল মমতাহীন, ফলে দীর্ঘদিনের জন্য জেলে আটকা পড়ে গেলাম। ফার্স্ট জেল? না, জেলে আমি আগেও থেকেছি, কিন্তু বড় কষ্টের জীবন। মজার ব্যাপার কি জানেন, জেলে থাকাকালীন বড় বড় জিনিসের প্রতি কোনো লোভ হয় না, কিন্তু খুব ছোটোখাটো জিনিস, এই যেমন ধরুন একটা পানির দোকান থেকে 100 সিগারেট কিনে ঝুলন্ত দড়ি থেকে সিগারেটে আগুন ধরানো, এর জন্য প্রাণটা খুব আইঢাই করতে থাকে। দিনের বেলা রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে কথাবার্তা বলে কেটে যেত, কিন্তু রাতের বেলা নিজের ছোট্ট জায়গাটাতে যখন ঘুমোতে যেতাম কিছুতেই ঘুমোতে পারতাম না। মাঝে মধ্যে মনে হতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদি। হ্যাঁ, আমার ওই এক রাত থাকাতেই দম আটকে আসছিল। আচ্ছা, মূর্তিটা কি আসলেই কোনো পিশাচ ছিল? সিগারেটের বড় তৃষ্ণা পেয়েছে। ওহ, এখানেই ধরিয়ে ফেলুন, কোনো অসুবিধা নেই। আপনার কোনো অসুবিধা হবে না তো? আরে না না, কোনো সমস্যা নেই, কিছু হবে না ধরা। সমস্যা নেই, ধরে ফেলুন। না থাক, আমি আসলে সিগারেটটা ছাড়ার চেষ্টা করছি, কিন্তু মাঝে মধ্যে এত ইচ্ছে করে এখন আর খাবো না। আচ্ছা, ওই জেলে তাহলে মোট আপনি কদিন ছিলেন? 7 বছর। এতদিন? হ্যাঁ, 7 বছর বেশ দীর্ঘ সময়। একাকী বসে ভাববার জন্য এরকম দীর্ঘ সময় সবাই পায় না। এই 7 বছরে আমার ভেতরে একটা পরিবর্তন এসে গেল। আমি ভাবতে শুরু করলাম যে এবার যদি ছাড়া পাই তাহলে নতুন করে জীবনটা শুরু করব। সারা দেশের জন্য পরিবর্তন নয়, আমার কাছাকাছি যদি কিছু পরিবর্তন আনতে পারি তাহলে সেটাই যথেষ্ট। অবিশ্বাস্য ব্যাপার, আমি যখন এরকম ভাবলাম ঠিক তখনই ছাড়া পেয়ে গেলাম। আবার পার্টিতে জয়েন করলেন? কিছুদিন মুক্তির আনন্দ উপভোগ করবার পর আমি পার্টিকে জানালাম যে আমি কিছুদিন বিশ্রাম নিতে চাই। পার্টি রাজি হলো। আমি তখন একটা কলেজে চাকরি নিয়ে একটা মফস্বল শহরে চলে গেলাম। নদীর তীরে ছবির মতন একটা কলেজ। প্রথম কয়েক সপ্তাহ কলেজের সেক্রেটারির বাসায় থাকলাম। একটু গুছিয়ে নিয়ে ছোট একটা বাসা ভাড়া করে আমি শহর থেকে আমার জিনিসপত্র নিয়ে এলাম। জিনিসপত্র বলতে অবশ্য বেশিরভাগই হচ্ছে বই। ঘরের দেয়ালে শেলফ তৈরি করে একটা একটা করে বইয়ের বাক্স খুলছি, হঠাৎ দেখি বুড়ো সাঁওতালের সেই পিশাচের বাক্স। 7 বছর আগে দেখেছিলাম, তখন একটা হাত দিয়ে হাঁটু দুটি ধরে রেখেছিল, অন্য হাত ছিল মাথার উপর। এখন মাথাটা পেছনের দিকে হেলানো, মুখটা উপরের দিকে, আকাশের দিকে তাকিয়ে। গত 7 বছরে এই আমি যেটুকু বুড়ো হয়েছি তার থেকে অনেক বেশি বুড়ো হয়েছে মূর্তিরূপী পিশাচটা। আশ্চর্য! যা বেটা পিশাচ, আজ থেকে তোকে আর বাক্সের ভেতরে থাকতে হবে না, তুই থাকবি আমার টেবিলের উপর।